থাকলে অবহেলা, আর না থাকলে তার প্রয়োজন। তো এটাই আমি শিখেছি আমার বিয়ের জীবন কাহিনী দিয়ে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউটং মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর যারা যারা নতুন এই ব্লগটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারে জয়েন করো। তো যারা তোমরা আগেই আমার ব্লগ দেখো তারা জানোই এখন আমার বাড়ির পরিস্থিতিটা একটু আলাদা। আমার বাড়িতে মা এসেছে, ওই জন্য ডেলি রুটিনটা একটু আলাদা। তো সকাল সকাল এই যে ঘর বিছানা ঝেড়ে নিয়েছি, তো এখন ঝাঁটা দিয়ে ঘর ঝাঁটা দেওয়া যায় না, ওই জন্য চাদরটা দিয়ে বিছানার চাদরটা ঝেড়ে নিলাম। আর বড় ছেলের জন্য ওদিকে আলাদা করে আর একটা বেডশিট বিছিয়ে দিলাম, আর ওর বিছানাটা রেডি করে দিলাম। ও এই বিছানাতেই শোবে। এখন ওকে এইভাবেই শোয়াতে বলেছে, তোকে এইভাবেই শোয়াবো। তো এইভাবে ওকে শুইয়ে দিলাম। আর এই যে এদিকে ঘর ঝাঁট দিতে চলে এসেছি। তো ঝাঁটা যেহেতু বিছানাতে ইউজ হবে না, তো ঘরেও ইউজ হবে না। ওই যেই মানে কাপড়টা দিয়ে ঘরটা পুছি, সেই কাপড়টা দিয়ে দেখতে পাচ্ছ আমি ঘরটা ঝাঁটা দিয়ে নিচ্ছি, মানে ছেড়ে নিচ্ছি। তো এই হাতের সাহায্যেই এখন সব কাজ, শুধু পোছাপুছি আর এই হাত দিয়েই ঝাড়া। আর বারণ আর ঝাঁটার এখন কোনো কাজ নেই। যখন ঠিক হয়ে যাবে, চান দিয়ে দেবে, তখন ঝাঁটা বারণ ইউজ করতে পারবো। সম্ভবত সেটা হয়তো কালকে হয়ে যাবে বলছে, এখন জানি না, কোনো ঠিক নেই। আর এই যে দেখো রোজ যে ধুনো টুনো দিই সেইগুলো এই কোণে রয়েছে, এগুলোকে একটা প্লাস্টিকে করে ভরে ভরে রেখে দিই, কারণ যেদিন লাস্ট দিন হবে তখন এগুলোকে জলে দিয়ে দিতে হবে। তো কয়েকদিন ধরেই ঠিক ভিডিও বানানো হচ্ছে না, কারণ বুঝতেই পারছো বন্ধুরা, মন মেয়াদটা একটু খারাপ। চোখের সামনে মা হয়ে বাচ্চারা কষ্ট পেতে দেখলে একটু তো মন মেয়াদ খারাপ লাগেই। আর তার উপরে পেট ভর্তি খাবার না থাকলেও কিন্তু বন্ধুরা আমাদের শরীর চলে না, মন চলে না, এটাও কিন্তু একটা সবচেয়ে বড় বাস্তব, তাই না বন্ধুরা? এই যে কথাটা আমি বললাম বন্ধুরা, পেলে অবহেলা, না পেলে প্রয়োজন। যখন আমরা সব খেতে পারি, হাতের সামনে পড়ে থাকে, তখন এই 11টা বেজে গেল, কাজ করেই যাচ্ছি। আচ্ছা বরকে রান্নাটা করে দিয়েছি, তো বরকে খেতে দিয়ে দিই, আচ্ছা পুজোটা করে নিই, আচ্ছা জামা কাপড়টা একটু উল্টে দিয়ে আসি। মানে নাস্তা আমি নিজেই বানিয়েছি আর বানানো ওখানে রেডি হয়ে রয়েছে। তোমরা দেখোই আমার ব্লগে, আমার কোনো অভ্যাস নেই সকালে উঠে চা খাওয়া, বিস্কুট খাওয়া। আমি সকালে উঠেই সংসারের কাজে লেগে পড়ি একদম বাসি মুখেই। আর স্নান করার সময় মুখ ধুই, কিন্তু কিছু খাই না, ওই জল খাই। যদি পুজো যেদিন করে দিই সেদিন হয়তো মানে রান্না বান্না করে বরকে টিফিন দেওয়ার পর, বর ছেলে চলে গেলে তারপর নাস্তা করি। আর না হলে যেদিন দেরি হয়ে যায়, পুজো করার সময় পায় না, সেদিন বর ছেলে যাওয়ার পর আগে পুজো করি, তারপর নাস্তা। ওই না করেও এইসব করতে করতে 11টা সাড়ে 11টা হয়ে যায়। হ্যাঁ, জলটা খেয়ে থাকি। তো এইটা আমার আগা করারই অভ্যাস। বিয়ের পরেই কোনো দিন ওই অভ্যাসটা হয়ে ওঠেনি যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে খাই। সত্যি কথা বলতে এমনটা না কি চা হতো না। আমার শ্বশুরবাড়িতে যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, সকাল 7টার সময় চায়ের কাপ, মানে চায়ের কী বলে সসপ্যানটা ঠিক গ্যাসে বসতো, কারণ আমার শ্বশুর সব কিছু রুটিনের সাথে চলতেন। উনি সকাল 7টায় চা, 9টায় খাবার, আবার রাত 9টায় খাবার, আর হলিডেতে ঘরে থাকলে দুপুর 2টোর খাবারটা। তো সেই হিসাবে 7টার সময় আমার গ্যাসেতে চায়ের সসপ্যানটা বসতোই। বর খেত, শ্বশুরমশাই খেতেন, কিন্তু আমার ইচ্ছা করতো না যে আমি একটা কাপ চা নিয়ে খাই, বা আমি সেই সময়টা পেতাম না একটা কাপ চা নিয়ে বসি বন্ধুরা। সত্যি কথা বলতে এতটাই মানে সময়ের মধ্যে সব কিছু করে উঠতে হতো, এতটাই আমি চাপে থাকতাম, মানে মনে একটা ভয় কাজ করতো যে আমি টাইমের মধ্যে সব কিছুটা করে নিতে পারবো তো, করে দিতে পারবো তো। এই ভয়টার জন্য কোনো দিন সেই অভ্যাসটাই হয়ে ওঠেনি। তার উপরে আমার শ্বশুরবাড়িতে যে নিয়ম, মানে এঁটো কারোর মানে মানে অনেক নিয়ম, মানে রান্না করতে করতে খাওয়া যাবে না, যে 2টো বিস্কুট খেতে খেতে রান্না না, ওটা এঁটো লেগে যাবে, তারপর এটা খারাপ দেখায়, ঘরের বড়রা এখনও খায়নি, শাশুড়ি খায়নি, তুমি খাবে, এরকম অনেক নিয়মের জন্য আজকে আমার সেই অভ্যাসটা তখন হয়নি, ওর জন্য এখনও আর সেই অভ্যাসটা নেই, আর আমি আর নতুন করে করিও নি বন্ধুরা। এখন আমার এটাই মনে হয় যেন ডেলি রুটিনের সাথে অভ্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, ওটা তো একটা অন্য কথা হলো। তো সেই রকমই বলছি, এখনও সেই জিনিসটাই ফিল করি বন্ধুরা। মানে রান্না তো হয়ে থাকলেও আগে খেতাম না, কিন্তু এখন বন্ধুরা বিশ্বাস করো, সকালে ঘুম থেকে উঠছি না, মনে হচ্ছে যেন গা মাথাটা ঘুরছে, শরীরটাতে যেন কিছু নেই, মানে পেটটা যেন খালি, শরীরটা খালি, এইরকম একটা অনুভব করছি কদিন ধরে। কারণ খাওয়া দাওয়া তো এখন সেরকম কিছুই হচ্ছে না, ওই সিদ্ধ খাবার।
আর ছেলেদের জন্য কিছু কিছু জিনিস আমি বানিয়ে দিচ্ছি, ওরা একটু খেতে পাচ্ছে, কিন্তু আমি একদমই সত্যি কথা বলছি বন্ধুরা, আমার দ্বারা হয়ে উঠছে না। আমি ওই ছাতু মুড়ি বা একটু শুকনো মুড়ি বা ওই ভাত করলে ভাত, ওই সেদ্ধ ভাত, তো এইরকম খেয়ে খেয়ে না শরীরে বেশ অনেকটাই উইকনেস চলে এসছে, খুব একটা খালি খালি ভেতর দিয়ে ফিল হচ্ছে। আর এখন এই জিনিসটা খুব বেশি মিস করছি বন্ধুরা, যে যখন কাছে খাবার থাকতো তখন আমি খেতাম না, আর এখন নেই, আর এখন তার প্রয়োজন আমি পদে পদে বুঝছি যে সত্যি দুটো রুটি যদি এখন থাকতো টুক করে খেয়ে নিতাম, কিন্তু যেহেতু এখন আমি রুটিটা বানাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে, এটা কিন্তু বন্ধুরা কথা বলতে বলতে আর একটা কথা বলি তোমাদের বন্ধুরা, এটা কিন্তু বাস্তব বন্ধুরা, এটা মানুষের ক্ষেত্রেও হয়, দেখবে বন্ধুরা, এটা আমার নিজের ম্যারিড লাইফেও এই অভিজ্ঞতাটা আমি পেয়েছি। যখন কেউ ছিল না তখন আমি খুব প্রয়োজনীয় ছিলাম, কিন্তু যখন অন্য আরও এলো তখন আমার প্রয়োজনটা মিটে গেল, কিন্তু আবার আমার থেকে যেগুলো পেয়েছে অন্যজনের থেকে যখন সেগুলো পেলো না, আবার তখন আমার প্রয়োজনটা বেড়ে গেল। মানুষ হোক, বস্তু হোক, আর জিনিস হোক, এই জিনিসটা কিন্তু থাকেই, না পেলে পেলে দাম নেই, আর না পেলেই দাম, প্রয়োজন বোঝা যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখলেই অনেকগুলো কাজ এগিয়ে ফেলেছি, আর সন্ধেবেলা ধূপধুনা দেওয়া হয়ে গেছে, আর রান্না আজকে ওই একই রকমের ডাল বাটি করেছিলাম প্লেন, আর তার মধ্যে আজকে একটু পনির গ্রেট করে দিয়েছিলাম, এই একটু ব্যাস। আর তারপরে আবার ছেলেদের জন্য স্টিম মোমো বানিয়ে দিয়েছিলাম, আর একদিন যে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই পনির আলুই পুর দিয়েছিলাম, আর কিছুই না। আর তারপর সন্ধেবেলা ধুনো দিয়ে, আর যে ছেলেদের সন্ধেবেলা নাস্তা বলতে ওই একটু দুধ চোখও খায়, না হলে সেদ্ধ ম্যাগিটা ওরা একদমই খেতে চাইছে না, কিন্তু বলেছে মশলা ছাড়া সেদ্ধ ম্যাগি খেতে পারবে, কিন্তু ওরা একদমই যেহেতু খেতে চাইছে না, ওর জন্য আমি আর দিচ্ছি না। ওরা এই দুধ চকোটা বা প্লেন দুধ, একটু ওদের হরলিক্স কমপ্লেন এইটা দিয়ে খেতে চাইছে, তো আমি বললাম যাক, যেটা খেতে চাইছে সেটাই সই। তো ওই যে ওদের জন্য এখন বানিয়ে দিচ্ছি দুধ চকো। আর তোমাদেরকে বলি বন্ধুরা, বেশ কয়েকজন নতুন বন্ধু হয়েছে আমার, তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা, যা আমার পরিবারে আসার জন্য। তো এটাই বলবো, নতুন পথ চলা শুরু করেছি জীবনে, অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে আজকে এরকম একটা পরিস্থিতিতে এসেছি, যেখানে নিজের জন্য কিছু করতে চাই, নিজে করে নিজের ফ্যামিলির জন্য কিছু করতে চাই। তো সেই জায়গায় বললো বন্ধুরা, তোমরা যারা নতুন ব্লগটা দেখবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পরিবারে জয়েন্ট হয়ে অবশ্যই আমার ফ্যামিলির মেম্বার হয়ে। আর এখানে অল্প একটু দুধ ছিল আজকের, আর অল্প একটু দুধ ছিল কালকের বাসি, তো সেই দুধে দেখো সেই স্টিম মোমো দেখছিলে দিনের বেলা তোমাদের বললাম বানিয়েছি, তো সেই 2-4টে ছিল, ভাবলাম এটাকেই রুটি দিয়ে এই দুধ দিয়ে ভিজিয়ে নিই আর খেয়ে নেব। আর কি বলো বন্ধুরা, ঘরের এরকম পরিস্থিতির জন্য মাসকাবারি বাজারও করতে পারছি না, মনে হয় যেন সব জিনিসটা একদম শেষের পথে, খুব অসুবিধা হয় জানো তো বন্ধুরা, এইরকমভাবে থেকে অভ্যস্ত না, সবসময় থাকতেই করেছি তো, আর একদম শেষ হয়ে গেলে খুব খারাপ লাগে, সত্যি কথা বলতে বন্ধুরা, সত্যি খুব খারাপ লাগে, মনে যেন আমার নেই, কেমন একটা মনে কষ্ট হয় যে কেন নেই, কিন্তু এখন আনতে পারছি না। যাক, রাতের খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, সেই একই রকম কুকারে গলা ভাত, তার সাথে এই যে সেদ্ধ ডাল কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু বেশি বেশি আলু ভাতে দিয়েছি, আর আজকে ডালে একটা টমেটো ফেলেছিলাম, সেটাই সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছি। তো ব্যাস, আজকে রান্নার এইটুকুনি বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকে থেকে নতুন রুটিনে নতুন ব্লগ আবার আসছে বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো।